অনেক এই জায়গায় কি হয়, আমরা অনেকে বুঝতে পারি না কোনটা কি হতে পারে, কোন অক্ষরটা কি হতে পারে। এই যে দেখেন, এটা প্রথমে যেটা দেওয়া হয়েছে এটা নুন, তারপর এটা দেওয়া রয়েছে এটা নক্তা, এটা খ। নুন, এই যে চিহ্নটা এটা হলো নুন, আর এই আকৃতিটার নক্তা হচ্ছে এটা নুন। এই আকৃতিটা এবং এই নক্তাটা জেহেনে রাখেন। তারপরে এইদিকে দেখেন নুন, এই যে দেখেন, ঠিক এর মতো না, এর মতো না, নুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, আপনাদের সম্মুখে আবার এলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে। আমরা পূর্বে পড়েছি মুফরাদাতের ব্যাপারে, অক্ষর পরিচয় এবং একটি অক্ষর আরেকটি অক্ষরের সঙ্গে মিলিত হলে কীরকম আকৃতি হতে পারে, এগুলো আমরা পড়েছি এবং জেনেছি। আজকে আমাদের পড়া হচ্ছে নুরানি কায়দার তাখতি নাম্বার 2, মুরাক্কাবাতের পড়া, অর্থাৎ সংযুক্ত অক্ষর। এইগুলি সবগুলি কিন্তু মুরাক্কাবাত, একটা অক্ষরের সঙ্গে আর একটা অক্ষর মিলিত রয়েছে কোনো জায়গায়। এই যে দেখেন, এখানে 3টা অক্ষর মিলিত রয়েছে। তো এগুলি আমাদেরকে ভালোভাবে পড়তে হবে এবং জানতে হবে কোন অক্ষরটা কি। যেহেতু পূর্বে আমরা দেখে নিয়েছি এখানে একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষর মিলিত হলে তার আকৃতি কীরকম হতে পারে, কত রকম হতে পারে, সেগুলি এখানে দেওয়া আছে। আমি পূর্বে ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দিয়েছি, আপনারা চাইলে আগের ভিডিওটি দেখে আসতে পারেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে লাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাম, তারপরটা আলিফ, এটা লাম, তারপরটা আলিফ। জিম, এটা যেটা দেওয়া রয়েছে এটা জিম, তারপরে আলিফ। এই যে আপনাদেরকে দেখাবো, এখানে আপনারা ভালো করে দেখে নিন। এই যে আলিফ রয়েছে না, এর আলিফের কত রকম আলিফ রয়েছে, এরকমও রয়েছে, এরকম। এই যে দেখেন, এই আলিফটা দেখেন, এই আলিফটা, এই যে এই আলিফটা, এটা জিম, জিমের সঙ্গে আলিফ যোগ রয়েছে। এই যে দেখেন এই আলিফ, আর এই আলিফটা দেখেন, এটা হচ্ছে এই আলিফ, এরকম, এটা এটা এটা। আর জিম, এই যে জিমটা দেখেন, জিম এখানে দেওয়া রয়েছে। এই যে দেখেন জিম, ভালো করে দেখেন। এই যে দেখেন, এখান থেকে এটা যদি আমি ঢাকিয়ে দিই এরকমভাবে, যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিম। তো চলুন আমরা ভালো করে একবার পড়ে নিই। লাম আলিফ, জিম আলিফ, লাম আলিফ। এই যে দেখেন, এটা লাম, এটা আলিফ। মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম জিম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাম, এটা জিম। ভালো করে দেখে নেন, আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাইবো। প্রথমে একটা দেখেন, এটা জেহেনে রাখেন। আর এখানে এসে দেখেন লাম, এই যে দেখেন এটা লাম, এখানে লাম, তারপরে এই যে জিম রয়েছে না, এই জিমটা, এই যে দেখেন এটা হলো জিম, এই জিমটা এখান থেকে যদি আমরা এটা ঢাকিয়ে দিই, এরকম আকৃতি দাঁড়ায়, যেটা হচ্ছে জিম। তো চলুন, এটা হলো লাম জিম। তারপরে লাম আলিফ, লাম বা, লাম আলিফ, বা, লাম বা। এই যে 3টে রয়েছে গোল গোল এখানে মাঝখানে, এই 3টেই হলো কাফ, এই 3টেই হলো কাফ। কাফের আকৃতি এরকম, এরকম, আবার এরকমও হয় কাফ। এবারে কাফ দিয়ে অন্য অক্ষরগুলো মিলিত রয়েছে, দেখেন কাফ বা, কাফ তা। এই যে রয়েছে এই চিহ্নটা, এটা যেমন কাফ, কাফ তা, কাফ আলিফ, কাফ আলিফ, বা কাফ তা, তা কাফ সা। এই যে দেখেন নোক্তা রয়েছে, নিচে একটা নোক্তা রয়েছে, এই একটা নোক্তা বাদ দিয়ে যদি 2টো নোক্তা থাকতো তাহলে কিন্তু এটা ইয়া হয়ে যেত। তো আমাদেরকে নোক্তা দিয়েও চিহ্নিত করতে হবে যেটা কি হতে পারে। তা কাফ সা। এই যে দেখেন তা রয়েছে, এখানে 3টে নোক্তা থাকলে এটা কিন্তু সা হয়ে যেত। তা কাফ সা, আশা করি বুঝতে পারছেন। এইগুলি যেগুলি রয়েছে, এইগুলি দিয়ে আবার অন্য অক্ষর মিলিত রয়েছে। এটা হচ্ছে বা, তা, সা, নুন, ইয়া। চলুন আবার নিচে পড়ে নিই। বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ,
বা সিন, ইয়াসিন, নুন সিন, তাসিন, সাসিন, সাজিম, তাহা। আশা করি বুঝতে পারছেন। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা দেখেন ভালো করে, এই জায়গায় কি হয় আমরা অনেকেই বুঝতে পারি না কোনটা কি হতে পারে, কোন অক্ষরটা কি হতে পারে। এই যে দেখেন এটা প্রথমে যেটা দেওয়া হয়েছে এটা নুন, তারপরটা দেওয়া রয়েছে এটা নক্তা, এটা খ। নুন, এই যে চিহ্নটা এটা হলো নুন, আর এই আকৃতিটা নক্তা হচ্ছে এটা নুন। এই আকৃতিটা এবং এই নক্তাটা জেহেনে রাখেন। তারপরে এইদিকে দেখেন নুন, এই যে দেখেন ঠিক এর মতো না, এর মতো না নুন। বাকি রইল এই আকৃতিটা আর এটা। এই যে দেখেন আমরা এই পূর্বে পড়েছি এটা জিম, এটা জিম, এটা আমরা জিম পড়েছি না। এটা এখানে কিন্তু দেওয়া নেই, এই যে যেটা আছে এটা দেওয়া নেই। এটা হচ্ছে শিক্ষকের কাজ, সে যেন এই জিনিসটা বুঝিয়ে দেয়, এটা এখানে তুলে দেওয়া নেই। তো এই যে এখানে এটা জিম পড়েছি আমরা, এটা যদি নোক্তাটা হাটিয়ে দেওয়া হয় লামের পর কী হবে, হা হয়ে যাবে। আবার এই নোক্তাটা যদি উপরে দেওয়া হয় এটা খ হয়ে যাবে। সেরকমইভাবে এটা এই নোক্তাটা উপরে দেওয়া রয়েছে এর নোক্তা, তো এটা কী হবে, খ হয়ে যাবে। তো এটা কী হলো, নুন খ। এই যে দেখেন এর নোক্তাটা এটা নুন, আর এর নোক্তাটা এটা খ, নুন খ। আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে ইয়া হা, এই যে দেখেন এটা হচ্ছে ইয়া। যেখানে আটকাবেন বুঝতে পারবেন না, আপনি এই জায়গায় দেখবেন ইয়া, এই যে দেখেন ইয়া, এটা দেখেন ভালো করে, এই যে ইয়া, চলে আসেন এখানে এর নোক্তা এই দুটো ইয়া হা। বা জিম, বা মিম, আমাদেরকে অনেক সময় নোক্তা দেখে চিহ্নিত করতে হবে। এটা হচ্ছে ইয়া মিম, নুন মিম, তা মিম, সা মিম, বা ইয়া, ইয়া ইয়া, নুন ইয়া, তা ইয়া, সা ইয়া, নুন বা লাম, তা নুন লাম, বা ইয়া লাম, ইয়া তা লাম, সা সা লাম, নুন বা নুন, বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, সা সা নুন, নুন ইয়া নুন। তারপরে এগুলি রয়েছে জিম, হা, খ, তিনটে রয়েছে। এই তিনটে অক্ষর দিয়ে অন্য অক্ষর মিলিত করা হয়েছে। আমরা এটা ভালো করে একবার দেখে নিই। হা সা, খ বা, জিম তা, তা হা তা, ইয়া জিম বা, সদ হা বা, সদ হা বা, বা খ তা। এগুলি যেগুলি রয়েছে এগুলি, এটা প্রথমে তা, তারপরে হা, তারপরে হা, তা হা হা। ভালো করে দেখে নেন। বা তা, ইয়া হা, তা হা, এটাও কিন্তু হা। আমরা ভালো করে দেখে নেব এদিকে। হা, এই যে দেখেন হা কত রকম রয়েছে, নর্মালি এরকম, তারপরে আবার 3 রকম রয়েছে। এটা হচ্ছে হা। তো তা হা, এটা হচ্ছে ছোটো হা, তা হা, ইয়া হা বা হা আলিফ, বা হা মিম, এটাও কিন্তু হা। চলে যাই আমরা পরের পৃষ্ঠাতে। এখানে দেখেন দাল, দাল, র, জা, জিম দাল, খ দাল। ভালো করে দেখবেন দাল জাল দুটো কিন্তু এক নয়। জিম র, খ জা, ইয়া র, তা জা, মিম দাল, কাফ দাল, ফা র, মিম জা। তারপরে চলে আসি আমরা সিন, শিন, দুটো কিন্তু পার্থক্য, দুটো আওয়াজের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এই সিনটা উচ্চারণ হয় জিভের কিনারা এবং সামনের নিচের দাঁতের গোড়া। জিভের কিনারা আপনার সামনের
নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন, দেখবেন ইনশাআল্লাহ ঠিক উচ্চারণ হয়ে যাবে। এটা হচ্ছে সিন, সিটির মতো বার হবে। আর এটা হচ্ছে বড় শিন, এটা উচ্চারণ হবে আপনার জিভের মধ্যখানে উপরের তালু। শিন, সদ, রদ, তো, রো, সিন লাম, শিন লাম, সদ বা, তো বা, রদ আলিফ, সিন র, শিন কফ, রদ ইয়া, রো আলিফ, আইন গইন হামজা, আইন জা গইন র, صاد عين ضاد غين با عين دال تا غين دال همزة همزة واو همزة همزة يا همزة فا قاف واو ميم قاف واو فا واو فا قاف لام قاف فا لام يا فا حاميم كاف ميم لام ميم তামিম তামিম তা। আশা করি আমাদের এতদূর ক্লিয়ার হয়েছে। এরপরে অক্ষরের পরীক্ষা। এতদূর যে আমরা পড়ে এলাম, তো আমাদের সামনের দিকে বা কোরআনে কারিমের দিকে এরকমভাবে অক্ষরগুলি দেওয়া থাকবে। তো সেইখানে আমাদের যাতে বুঝতে কোনো রকমের অসুবিধা না হয়, ওই জন্য পূর্বে থেকে আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এগুলি আমাদেরকে ভালো করে কিন্তু দেখে নিতে হবে। চলুন আমরা একবার পড়ে নিই। আলিফ ইয়া আলিফ কাফ নুন সিন তা আইন ইয়া নুন ওয়াও মিম আলিফ ইয়া দাল র ইয়া কাফ লাম আইন লাম হা ইয়া জা কাফ ইয়া আলিফ ওয়াও ইয়া দাল কাফ র ফা তা নুন ফা আইন হা আলিফ লাম জাল কাফ র ইয়া ফা সিন ইয়া কাফ ফা ইয়া কাফ হা মিম। আপনার যদি একটানা পড়তে অসুবিধা হয় কোনো সমস্যা নাই, আপনার যদি শ্বাস না থাকে কোনো সমস্যা নাই, মাঝখানে আপনি ছাড়তে পারেন, কিন্তু অক্ষর যেন ভুল না হয় আর পরিষ্কার করে পড়তে হবে। আলিফ লাম লাম হা কফ বা লাম তা হা মিম মিম সিন তা কফ ইয়া মিম বা হা জিম আলিফ র তা মিম নুন সিন জিম ইয়া লাম ফা জিম আইন লাম হা মিম কাফ আইন সদ ফা মিম আলিফ হামজা রয়েছে এখানে, মিম আলিফ হামজা কাফ ওয়াও লাম লাম তা নুন বা হামজা নুন। তো আমাদের দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। আগামীকাল তৃতীয় পর্ব শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটি কথা বলতে চাইবো, আপনাদের যাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনারা কমেন্ট বক্সের মধ্যে লিখে জানাবেন। তো
বাস আজকে এতটুকুই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।